এই কি অবস্থা সবার? CSS3 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 5। আজকে আমরা দেখব ডিআইবির ভিতরে ক্লাচ এবং আইডি নিয়ে কিভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের অ্যাটম এডিটর ওপেন এবং এখানে আমরা index.html ফাইলটাতে কাজ করছি এবং এটাকে আমি অলরেডি লাইভ সার্ভারে ওপেন করে নিয়েছি। এই কাজগুলো একটু আমি আগে থেকে করে রেখেছি কারণ এইগুলো প্রত্যেকবার করতে গেলে একটু টাইম ওয়েস্ট হয়। এখানে আমরা আমাদের CSS ফাইলটাকে এখানে লিঙ্ক করায় নিয়েছি এবং আপনি যদি এইটা দেখতে চান কীভাবে লিঙ্ক করাইতে হয় আগের পর্বগুলো দেখতে পারেন। আমি CSS ফাইলটা ওপেন করছি এবং দেখতে পাচ্ছেন এটা একদম ব্ল্যাঙ্ক, যেহেতু আমরা কোনো কোড এখানে করি না। এটাকে আমি স্প্লিট ডাউন করে নিচ্ছি, নিচের দিকে নিয়ে আসছি। আমি উপরের যে ওপেন ছিল এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের HTML ফাইল এবং এটা হচ্ছে আমাদের CSS ফাইল এবং এটা হচ্ছে আমাদের লাইভ ভিউ। আমরা এখানে HTML করব, HTML করার পর এখানে CSS করব এবং লাইভ ভিউটা আমরা পাশে দেখতে পাবো। এটা খুবই হেল্পফুল হবে আমাদের কাজ করার সময়, কারণ হচ্ছে আমরা যদি এভাবে কাজ করি তাহলে আমাদের কোথায় চেঞ্জ হচ্ছে, কোথায় কোনটা চেঞ্জ করছি এটাও কিন্তু আমরা জানতে পারবো। অ্যান্ড এটাকে কিন্তু আপনি চাইলে আপ ডাউন করতে পারেন আপনার নিজের সুবিধা মতো। তো আমি এখানে একটা ডিআইভি নিয়ে নিব অ্যান্ড ডিআইভির ভিতরে আমরা একটা ক্লাচ নিয়ে নিব। লাইক এখানে যদি আমি একটা ক্লাচ নিই, ঢাকা নামে একটা আমি ক্লাচ নিয়ে নিলাম। অ্যান্ড আপনারা অলওয়েজ এই ক্লাচগুলো সবসময় স্মল লেটার দিয়ে লিখবেন। এখানে কখনোই ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে স্মার্ট ওয়ে। ক্যাপিটাল লেটার লিখলেও কাজ করবে, বাট যেটা স্মার্ট ওয়ে সেটাই হচ্ছে আপনি অলওয়েজ স্মল লেটার নিয়ে এখানে কাজকর্ম করবেন। তো আমি এখানে একটা ডেমো টেক্সট দিয়ে দিচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা টেক্সট নিয়ে নিলাম অ্যাজ এ ডেমো টেক্সট। এখন আমরা এই ক্লাসটাকে ধরে কাজ করব। তো আমরা যদি কোনো ক্লাসকে টার্গেট করতে চাই এবং এটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এর আগে একটা ডট দিয়ে স্টার্ট করতে হবে। ডট দিয়ে ক্লাসের নেমটা লিখতে হবে, DHAKA, ঢাকা। অ্যান্ড এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবেন এবং শেষ করবেন। তো আমরা এর মধ্যে কাজ করব। ফার্স্ট আমরা এটাকে একটা উইথ দিব। আমরা এটাকে 200 পিক্সেল দিয়ে দিলাম এবং আমরা একটা হাইট দিয়ে দিব 200 পিক্সেল। আমরা কিন্তু এটার একটা উইথ এবং হাইট দিয়ে দিলাম। এখানে কিছুই দেখতে পাচ্ছেন না কারণ এখানে কিন্তু আমরা কোনো কালার ইউজ করিনি। তো আমি যদি এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে হ্যাক্স কোড ব্যবহার করে কালারটা দিব। আমি আগে থেকে একটা কোড কপি করে রেখেছিলাম, রেড টাইপের একটা কোড, আমি এটা এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা যখন এই কোডটা দিলাম এটা কিন্তু একটা বক্স আকারে হয়ে গিয়েছে। মানে এইখানে আমরা যে ডিআইভিটা নিলাম এই ডিআইভির হাইট এবং উইথ 200 পিক্সেল, হরিজন্টালি এবং ভার্টিক্যালি 200 পিক্সেল করে নিয়েছে। তো আমরা এটাকে আরেকটু ছোট করে দিই, তাহলে আমাদের আরেকটা যদি আমরা ডিপ নিই তাহলে সেটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো। অ্যান্ড আমি এটাকে 100 পিক্সেল করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে উপরে 100 নিচে 100 তার সাইজটা সে নিয়েছে। তো আমরা যদি এখন চাই এই টেক্সটটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো, একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে কিন্তু আমরা ডিরেক্ট একটা ডিআইভির ভিতরেই টেক্সটটা নিয়ে নিলাম, বাট এটা কিন্তু স্মার্ট ওয়ে না। অ্যান্ড এভাবেও কিন্তু আমরা কাজ করব না। আমরা অলওয়েজ কোনো টেক্সট নেওয়ার আগে এটা অবশ্যই একটা ট্যাগের মধ্যে থাকবে। এটা হতে পারে S1, হতে পারে S2, হতে পারে P ট্যাগ। সো আমরা এটাকে কাট করে আমরা S1 ট্যাগের ভিতরে দিয়ে দিলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন S1 যেহেতু একটু বড় হয়ে গেছে টেক্সটটা, আমরা কিন্তু এটাকে চাইলে টেক্সট সেন্টার করতে পারি, প্লাস হচ্ছে আমরা এটাকে কালারটা চেঞ্জ করতে পারি, আমরা যা খুশি তা করতে পারি এই ডিআইভিটাকে ধরে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লাচ নিয়ে কাজ করছি, এখন আমরা আইডি নিয়ে কাজ করব। তো আমি এটাকে আমি আবার কপি করে দিচ্ছি, কপি করে আমি এটাকে নিচে পেস্ট করছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে আবার পেস্ট হয়ে গিয়েছে। তো এইখানে ক্লাচ এবং আইডির পার্থক্যটাই আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। অ্যান্ড এখানে যেহেতু ক্লাচ রয়েছে আমরা ক্লাচ নিব না, আমরা একটা এখানে আইডি নিব। তো আইডির নাম দিলাম ডিকে। তো আমরা প্রথমে একটা ক্লাস নিলাম ঢাকা নামে এবং একটা আইডি নিলাম ডিকে। আমরা যদি এখন এই আইডিটাকে ধরে কাজ করতে চাই তাহলে আমাদের ফার্স্টে একটা হ্যাশ দিয়ে তারপর আইডিটা দিতে হবে ডিকে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি কখনো ক্লাচ নিয়ে কাজ করি তাহলে এর ফার্স্ট ডট দিয়ে স্টার্ট করতে হবে এবং আমরা যদি কখনো আইডি নিয়ে কাজ করি তখন এর আগে হ্যাশ দিয়ে
কাজ করতে হবে। তো সেমভাবেই আমরা এর একটা হাইট এবং উইথ দিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন আমরা দুইটা কালার ব্যবহার করেছি এবং একটা আইডি দিয়ে এবং একটা ক্লাচ দিয়ে। তো আইডিটাকে আমরা হ্যাশ দিয়ে ধরেছি এবং ক্লাচটাকে আমরা ডট দিয়ে ধরেছি। অ্যান্ড আমি যদি এইখানে এই ক্লাচের জায়গায় যদি এটাকে আমি উঠিয়ে আমরা যদি এখানে হ্যাশ দিয়ে দিই তাহলে কিন্তু কাজ করবে না। দেখতে পাচ্ছেন উপরের ডিজাইনটা কিন্তু চলে গিয়েছে। তো অলওয়েজ আমাকে এটাকে ডট দিয়ে ব্যবহার করতে হবে। এখানে যদি আমি এটাকে তুলে দিই, এখানে যদি আমি ডট দিই তারপরেও কিন্তু এটা কাজ করবে না, কারণ হচ্ছে অলওয়েজ আমরা আইডিকে হ্যাশ দিয়ে টার্গেট করব। অ্যান্ড কখন আপনার যদি এরকম প্রশ্ন থাকে যে কখন আমি আইডি নিয়ে কাজ করব, কখন আমি একটা ক্লাচ নিয়ে কাজ করবো, এটা আসলে আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কখন আইডি নিয়ে কাজ করা হয়, কখন ক্লাচ নিয়ে কাজ করা হয়। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে লিখলাম এখানে ঢাকা এবং একটা স্পেস দিয়ে তারপরে লিখলাম হচ্ছে কিশোরগঞ্জ। তো আমি যখন এই স্পেস দিলাম এটা কিন্তু ডিফারেন্ট একটা ক্লাচে পরিণত হয়েছে। আমরা চাইলে এই ক্লাচটাকে নিয়েও কিন্তু কাজ করতে পারি। অ্যান্ড আইডির মধ্যে কিন্তু এরকম কোনো সুযোগ নেই, মানে এখানে আমি স্পেস দিয়ে যদি আরও কিছু লিখি তাহলে কিন্তু এই আইডি নষ্ট হয়ে যাবে, মানে এই আইডিটা ঠিকঠাকভাবে কাজই করবে না। সো অলওয়েজ আমরা আইডি নিয়ে যখন কাজ করব একটা আইডি নিয়ে একটা কাজ করতে পারবো। এটা স্পেস দিয়ে আমরা চাইলে দুইটা আইডি একসাথে নিতে পারবো না। আমরা যখন ক্লাচ নিয়ে কাজ করব তখন দুইটা একসাথে নিতে পারবো। মানে এখানে যদি স্পেস দিই, স্পেস দিয়ে যদি আমি অন্য কিছু লিখি তারপরও এটাও কিন্তু আরেকটা ক্লাচ হিসাবে এখানে কাউন্ট করা হবে। অ্যান্ড এখন যদি আমরা চাই যে এই ক্লাসটা ধরে কাজ করতে, লাইক আমি যদি এখানে আমি যদি কিশোরগঞ্জ নিয়ে কাজ করতে চাই তাহলে কিশোরগঞ্জকে ধরলাম, ধরার পর আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি তো যখনই আমি এইখানে এই কোডটা দিলাম, এটা আমি আপনাকে আবারও হচ্ছে যে এটাকে আমি কাট করে আপনাকে আমি দেখানোর ট্রাই করতেছি। আমি এটাকে কাট করলাম, দেখতেই পাচ্ছেন এখানে আগের কালার যেটা আছে সেটা হয়ে যাবে। আমরা প্রথমেই এই যে এইখানে যে কালারটা ব্যবহার করেছি ঢাকাতে ব্যাকগ্রাউন্ড কালার, এটা কিন্তু এখন পর্যন্ত আছে। যখনই আমরা কিশোরগঞ্জকে ধরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে সেট করে দিলাম, তখনই কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনি সবার লাস্টে যে CSSটা লিখবেন সেটাই কিন্তু কাউন্ট করা হবে। অ্যান্ড আমরা যদি এখন এই কিশোরগঞ্জকে না ধরে আমরা যদি ঢাকাকেও ধরে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিই তারপরেও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। লাইক এইভাবে আমি যদি এখানে লিখি ঢাকা এবং ব্যাকগ্রাউন্ড কালার যদি এইটা দিই তারপরেও কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তো বুঝতে পারছেন যে অলওয়েজ সবার নিচে যে কোডটা থাকবে, যে CSS কোডটা থাকবে সেটাই কিন্তু কাউন্ট করা হবে। এখন এটা নিচে যদি ঢাকাকে ধরে আমি আবার কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিই সেক্ষেত্রেও কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। CSS ফাইলটা ওপেন করে আমি এখানে পাশে রাখছি এবং CSS ফাইল, এটা হচ্ছে আমাদের CSS ফাইল এবং এটা হচ্ছে আমাদের HTML ফাইল। অ্যান্ড এটাকে আমি স্প্লিট রাইট করে দিলাম। অ্যান্ড কোডগুলোকে আমি যাতে ভালো করে দেখা যায় এখান থেকে আমি এখানে ক্লিক করছি। তো এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর ট্রাই করতেছি, কারণ এই কোডগুলো দেখে আপনি ঘাবড়িয়ে যাবেন না। আপনি যদি এইগুলো দেখেই ঘাবড়িয়ে যান তাহলে কিন্তু প্রবলেম, কারণ হচ্ছে আমরা কিন্তু পরবর্তীতে আরও অনেক বড় কোডিং একসাথে লিখবো, তখন কিন্তু আপনি আর বুঝতে পারবেন না। তো অবভিয়াসলি এগুলো কিন্তু আপনাকে বাসায় ট্রাই করতে হবে। সো আমি এটাকে সাইডে স্প্লিট করে নিয়েছি কারণ আমাদের বোঝার সুবিধার্থে। এই যে হচ্ছে লেখাটা, এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে এই লেখাটা। এখানে আমরা দুইটা ক্লাস নিয়েছি। দুইটা ক্লাস নিয়ে প্রথমে আমরা এই যে ঢাকা এই ক্লাসটাকে ধরলাম, ধরে এটার একটা উইথ দিলাম এবং এটার একটা হাইট দিলাম, দেওয়ার পরে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দ্যাটস ইট। এবং নিচে আমরা আরেকটা ডিভ নিলাম, ডিভের ভিতরে আরেকটা আইডি নিলাম এবং আইডি নেওয়ার পর এখানে হ্যালো ওয়ার্ল্ড এটা লিখলাম। লেখার পর এই আইডিটাকে একটা হাইট এবং একটা উইথ এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। পরবর্তীতে কি করলাম, এখানে আরেকটা আমরা স্পেস দিয়ে আরেকটা ক্লাস নিলাম এবং এই ক্লাসটা নিয়ে প্রথম কাজ করেছিলাম, তারপর এই ক্লাসটা ডিলিট করে দিয়ে আমরা এই ক্লাসটা নিয়েও কাজ করেছি। এখানে আমরা আবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এইটা যেটাকে বলা হয় ওভার রাইটিং, মানে CSS ওভার রাইট করেছি আমরা। তো এটা যদি আমি এখান থেকে ডিলিট করে দিই তারপরে কিন্তু আবার আগের যে কালারটা আছে সেটা কিন্তু চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। অ্যান্ড আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে এটা নিচে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সামনে আমরা আরও অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।